বৃষ রাশির বন্ধুরা, মে 2026 এই মাস আপনাদের রাশির জন্য একটা ঘটনা ঘটছে, যেটা নিয়ে আমি কয়েক মাস ধরে ভাবছিলাম। 14ই মে শুক্র আপনার রাশির অধিপতি আপনার রাশি ছেড়ে চলে যাচ্ছেন। তন্ত্রশাস্ত্রে বলা হয়, যখন রাশিপতি নিজের ঘর ছেড়ে যান সেই সময় মানুষের ভেতরে একটা অস্থিরতা জন্ম নেয়। ভেতর থেকে মনে হয় কোথাও একটা কিছু ঠিক নেই। কিন্তু পরের দিন 15ই মে রবি এবং বুধ একসাথে আপনার রাশিতে যখন অবস্থান করবে, এই দুটো ঘটনার মাঝখানে 16ই মে ফলহারিণী অমাবস্যা, মানে তিনটে ঘটনা একসাথে। তন্ত্রশাস্ত্রে এই মুহূর্তকে বলা হয় শক্তি সন্ধি, যেখানে পুরনো শক্তি বিদায় নেয় এবং নতুন শক্তি আসার মাঝে একটা সংক্ষিপ্ত শূন্যতা তৈরি হয়। এই শূন্যতায় যে মানুষ সচেতন থাকে সে নতুন শক্তিকে ধরতে পারে, যে অসচেতন থাকে সে শুধু ক্লান্তি আর বিভ্রান্তি নিয়ে মাসটাকে পার করে। আজ আমি আপনাদের সামনে এমন কিছু বাস্তব জায়গা বলবো, যেমন আজ বলবো সেই শক্তি সন্ধির প্রত্যেকটা দিনকে কিভাবে আপনার পক্ষে আপনি ব্যবহার করবেন, কোথায় পকেট গরম হবে, কোথায় সতর্ক না থাকলে পায়ের নিচে থেকে মাটি সরে যেতে পারে, এবং ফলহারিণী অমাবস্যার সেই বিশেষ তথ্য যেটা শুধু এই ভিডিওতে রয়েছে, তাই শেষ পর্যন্ত দেখুন। ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের ভিত্তিতে আজ আমি আপনাদের সামনে বৃষ রাশির মে 2026-এর সম্পূর্ণ রাশিফল নিয়ে এসেছি। কৃষ্ণমূর্তি জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ আর তন্ত্রশাস্ত্রের সমন্বয়ে আজ আমি বিশ্লেষণ করব স্বাস্থ্য, অর্থ, চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন, সন্তান, ছাত্র জীবন, এনআরআই এবং বিদেশ যাত্রা, প্রত্যেকটা বিভাগ। যারা নতুন এসছেন প্রথমবারের জন্য এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন, আর আপনার পরিবারে বন্ধুদের মধ্যে যারা বৃষ রাশির মানুষ আছে তাদের এই ভিডিওটা পাঠিয়ে দিন। হয়তো এই ভিডিওটা তার পুরো মে মাসকে কিন্তু বদলে দিতে পারে। দেখুন, গ্রহদের অবস্থান যদি বলি তাহলে বলবো মে মাসটা বৃষ রাশির মানুষকে একটা কথা প্রথমেই বলতে চাই, এই মাসটাকে আপনাদের জন্য আমি 3টে ভাগে ভাগ করছি। প্রথম ভাগ কি, 1 থেকে 10 তারিখ শুক্র আপনার নিজের রাশিতে অবস্থান করবে, আপনার লগ্নে। এই সময়টা তুলনামূলকভাবে স্থির। দ্বিতীয় ভাগ কখন, 11 থেকে 14ই মে মঙ্গল যখন আপনার দ্বাদশ ভাবে মেষ রাশিতে অবস্থান করবে, শুক্র এখনও আপনার রাশিতে, কিন্তু একটা টানাপোড়েন শুরু হবে ভেতরে ভেতরে তৃতীয় ভাব, মানে 15 থেকে 31শে মে শুক্র চলে গেলেন, রবি এবং বুধ আপনার রাশিতে এলেন, নতুন শক্তি। গুরুত্বপূর্ণ তারিখ 11ই মে মঙ্গল মেষে আপনার দ্বাদশভাবে, ব্যয় এবং গোপন শত্রুর সম্ভাবনা। 14ই মে শুক্র বৃষ ছেড়ে মিথুনে দ্বিতীয়ভাবে, 15ই মে রবি এবং বুধ একসাথে বৃষে আপনার নিজের রাশি বা লগ্নে, আর 16ই মে ফলহারিণী অমাবস্যা। এর কথা আমি বিস্তারিতভাবে পরে বলবো। 29শে মে বুধ মিথুনে, মানে আপনার দ্বিতীয়ভাবে। স্থায়ী গ্রহদের মধ্যে বলবো বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসেই আছে, সেটা আপনার অর্থ, পরিবার এবং বাকশক্তি বা বাণীতে শুভ। শনি একাদশভাবে বসে আছে, আয় বাড়ার ইঙ্গিত যেটা দেবে। রাহু দশমে, কেরিয়ারে উচ্চাকাঙ্ক্ষা। কেতু চতুর্থে, গৃহ ও পরিবারে মনোযোগ দরকার। এবারে প্রতিটা বিভাগ ধরে আলোচনা করি। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। দেখুন, বৃষ রাশির মানুষের শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আমি বলবো দুটো রং নিয়ে আসছে। কি সেটা, 1 থেকে 10ই মে শুক্র লগ্ন বা রাশিতে অবস্থান করাকালীন শরীর তুলনামূলকভাবে ভালো থাকবে। এই 10 দিন ভালোভাবে ব্যবহার করুন শরীরকে। 11ই মে মঙ্গল দ্বাদশ পাবে, এই সময় থেকে ক্লান্তি বাড়তে পারে, ঘুমের সমস্যা, চোখের সমস্যা বা পুরনো কোনো শারীরিক সমস্যা মাথাচাড়া দিতে পারে। 15ই মে রবি লগ্নে আসায় শরীরে একটা নতুন প্রাণশক্তি অনুভব করবেন, কিন্তু রবি একসাথে অতিরিক্ত তাপও দেন, ফলে পেটের সমস্যা, পিত্তের সমস্যা থেকে সাবধানে থাকতে হবে। বৃষ রাশির মানুষকে সবসময় আমি একটা কথা বলি,
সেটা আমি সোশ্যাল মিডিয়াতেও বলি, চেম্বারেও বলি। সেটা হচ্ছে আপনারা ব্যথা সহ্য করে চুপ করে থাকেন, কিন্তু এই মাসে সেটা করবেন না। শরীর কিছু বললে সেটা শুনুন। আর স্বাস্থ্য রক্ষার তান্ত্রিক ক্রিয়া হচ্ছে শুক্রবার সকালে সাদা বা ক্রিম রঙের পোশাক পরুন, পূর্ব দিকে মুখ করে বসুন, সামনে সাদা ফুল রাখুন এবং যে মন্ত্রটা বলছি 108 বার পাঠ করবেন। ওম শুং শুক্রায় নমঃ, খুব ছোট মন্ত্র। এই সাধনা শুক্রের বিচ্ছেদজনিত শূন্যতাকে পূর্ণ করবে এবং শরীরের ভেতরে একটা ব্যালেন্স বা ভারসাম্য নিয়ে আসবে। এবারে আসছি আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অর্থ। এখানে আমার একটা বিশেষ কথা আছে আপনাদের। কি কথা সেটা হচ্ছে বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে তো বসেই আছে, ধনভাবে রয়েছে, ফলে সারা মাস বৃহস্পতি শুভ ফল দেবে। কিন্তু এটা কিন্তু একটা দারুণ সংকেত। আবার শনি একাদশে আয়ের ভাবে। শনি যখন একাদশে থাকে তখন ধীরে চলে কিন্তু আয় বাড়ে, তবে পরিশ্রম ছাড়া নয়, কিন্তু পরিশ্রম করে যেতে হবে। 15ই মে বুধ আসছে আপনার রাশি বা লগ্নে। আর্থিক বিষয়ে আলোচনা হোক, চুক্তি নথিপত্র সংক্রান্ত বিষয়গুলো সমস্ত কিছু সামনে আসা শুরু হবে। একে আমি বলি ভাগ্য পরিবর্তনের মায়া। পুরনো পাওনা টাকা, আটকে থাকা পেমেন্ট এই মাসে আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে 15 থেকে 29শে মে। কিন্তু সেখানে আমি একটা সতর্কতা দেব আপনাকে। রাহু দশমভাবে আছে তো আপনাদের, মঙ্গল দ্বাদশে আসছে, ফলে কেউ যদি বড় লাভের প্রস্তাব দিয়ে আপনার কাছে আসে, অচেনা বিনিয়োগের কথা বলে যার সম্পর্কে আপনার বা যে বিষয়ে আপনার কোনো রকম কোনো কনফিডেন্স নেই, তাহলে বলবো থামুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। আর বৃষরাশির মানুষের মানে স্বভাবে সতর্ক হলেও মে মাসের রাহুর প্রলোভন কিন্তু মিষ্টি লাগবেই। সেই মিষ্টিতে কিন্তু বিষ থাকতে পারে। তাই কি করবেন, প্রতি শুক্রবার বিকেলে এই কাজটা করুন। একটা সাদা মানে কাপড় পরুন এবং সাদা মিষ্টি বা চিনি গরুকে খাওয়ান। টানা 7খানা শুক্রবার করুন। এই উপায় শুক্রের অনুপস্থিতির প্রভাব কমাবে এবং আর্থিক প্রবাহকে সচল রাখবে। আর চলুন এরপরে চলে আসি কেরিয়ার এবং চাকরির ব্যাপারে। বৃষ রাশিতে যারা চাকরি করেন, রাহু কর্মভাবে দশমভাবে, কারণ দশম ভাব হলো কর্মের ভাব, আপনারা জানেন। রাহু দশমভাবে মানে কেরিয়ারে উচ্চাকাঙ্ক্ষা তীব্র হয়, কিন্তু রাহু কখনো সরল পথে চলে না, ঘুর পথে আসে। এই মাসে আপনার কেরিয়ারে কোনো অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, যেটা প্রথম দেখায় ভালো লাগবে না, কিন্তু ভেতরে সম্ভাবনা আছে। 1 থেকে 14ই মে শুক্র আপনার রাশি বা লগ্নেই অবস্থান করছে। আপনার ব্যক্তিত্ব, আপনার উপস্থাপনা এই সময় সবথেকে ভালো হবে। যে কোনো ইন্টারভিউ বা প্রেজেন্টেশন বা কর্মক্ষেত্রে নিজেকে তুলে ধরার সুযোগ। তাই এখানে সময় দিন, এর ওপর ফোকাস করুন। 15ই মে রবি বুধ আপনার রাশি বা লগ্নে আসছে। আপনার কথায় শক্তি, যুক্তির দৃঢ়তা বেড়ে যাবে। এই সময় বস হোক বা আপনার উপরওয়ালার সাথে গুরুত্বপূর্ণ কথাবার্তা সেরে ফেলুন। তবে মঙ্গল দ্বাদশে থাকায় গোপন শত্রু বা পেছনে কথা বলার মানুষও থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে আপনি ভালো করেই জানেন তাদের। সতর্ক থাকুন। সবার সাথে সব কথা ভাগ করে না বলাই ভালো বা শেয়ার না করাই ভালো। যারা নতুন চাকরি খুঁজছেন, 16ই মের পর আবেদন করুন। ফলহারিণী অমাবস্যার পরের শুক্লপক্ষ শুরুর জন্য অত্যন্ত শুভ। এবারে আসছি ব্যবসায়ীদের কথায়। বৃষরাশির ব্যবসায়ীদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় হতে পারে, কারণ বৃহস্পতি তো দ্বিতীয়ভাবে বসেই আছে। ব্যবসায়িক কথাবার্তা, চুক্তি, বিনিয়োগ এই সব বিষয়ে বৃহস্পতির একটা আশীর্বাদ রয়েছে আপনাদের ওপর। শনি আবার একাদশে রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি থাকে তাহলে এই মাসে সেটা এগিয়ে নিন। শনি ধীর কিন্তু নিশ্চিত ফল দেন। আবার 19শে মে বুধ আপনার দ্বিতীয়ভাবে। এই তারিখের আশপাশে কোনো বড় চুক্তি বা দর কষাকষি কারোর সাথে নেগোসিয়েশন করার থাকলে দেরি করবেন না, এগিয়ে যান। কিন্তু 11 থেকে 14ই মের মধ্যে মঙ্গল দ্বাদশে, শুক্র আপনার রাশি ছাড়ছেন। এই 4 দিন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, শুধু অবজার্ভ করুন, পর্যবেক্ষণ করুন। আর আপনার বাস্তুক্ষেত্রে একটা মহা উপায় আপনি করুন, সেটা হচ্ছে আপনার ব্যবসার জায়গার দক্ষিণ পূর্ব কোণে একটা সবুজ গাছ লাগুন। এটা
শুক্রের ভূ শক্তিকে ধরে রাখবে এবং ব্যবসায়িক বৃদ্ধিকে নিশ্চিত করে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, বৃষ রাশির যারা পড়াশোনা করছেন এই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধ 15ই মে আপনার রাশি বা লগ্নে আসছে, আপনি অলরেডি জেনে ফেলেছেন সেটা। বুধ হলেন বিদ্যাকারক গ্রহ। নিজের রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে যখন বুধ আসছে তখন মনোযোগ, স্মৃতিশক্তি, বিশ্লেষণের ক্ষমতা সব একসাথে তীক্ষ্ণ হবে। 15 থেকে 19 মে এই 2 সপ্তাহ পড়াশোনার জন্য একদম গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে এই সময়টা সবথেকে কঠিন টপিকগুলো পড়ে ফেলতে হবে, মাথা এখন একদম ধারালো থাকবে। কিন্তু কেতু চতুর্থভাবে রয়েছে, বাড়িতে পড়ার পরিবেশ কিছুটা অশান্ত থাকতে পারে। লাইব্রেরি হোক বা শান্ত জায়গায় পড়াশোনা করলে ভালো ফল পাওয়া যাবে। আর বিদ্যার ক্ষেত্রে তান্ত্রিক ক্রিয়া হচ্ছে, বুধবার সকালে পড়তে বসার আগে একটা সবুজ এলাচ হাতে নিতে হবে এবং এই মন্ত্রটা 21 বার বলতে হবে, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। তারপর সেই এলাচটা খেয়ে ফেলে পড়তে বসতে হবে। এরবারে আসছি লাভ লাইফের ব্যাপারে, এবং এখানে আমি একটা কথা সরাসরি বলতে চাই। শুক্র হলো প্রেমের কারক গ্রহ, আর শুক্র বৃষ রাশির অধিপতিও বটে। তাই শুক্র যতদিন বৃষে আছে 1 থেকে 13ই মে প্রেমের জন্য অত্যন্ত সেরা সময়। যারা প্রেমের সম্পর্কে আছে এই দিনে সম্পর্কগুলো আরও গভীর হওয়ার, সুন্দর মুহূর্ত তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু 14ই মের পর শুক্র চলে গেলে একটা ছোট্ট শূন্যতা কিন্তু অনুভব হতে পারে, সম্পর্কে একটা টানা পড়ে আসতে পারে। এটা ভয়ের নয়, এটা স্বাভাবিক। কিন্তু এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। 15ই মের পর রবি লগ্নে, মানে আপনার ব্যক্তিত্বের জোর বাড়বে। নতুন করে সম্পর্ক শুরু বা পুনর্গঠনের জন্য অত্যন্ত ভালো। যাদের প্রেমের পথে দীর্ঘদিনের কোনো বাধা আছে, কুণ্ডলিতে শুক্রের অবস্থান দেখা ভীষণ দরকার, কারণ সমস্যাটা গ্রহের নয়, কুণ্ডলির ভেতরে থাকে। এবারে আসি বিবাহের ক্ষেত্রে। যারা বিয়ের জন্য অপেক্ষা করছে, 11 থেকে 13ই মে শুক্র লগ্নে রয়েছে। এই সময় পারিবারিক আলোচনা শুরু হতে পারে। শুক্রের শক্তিতে সম্পর্ক গড়ার কাজ সহজ হবে। 15ই মের পর রবি এবং বুধ লগ্নে বিবাহের বিষয়ে যদি কোনো আটকে থাকা আলোচনা থাকে এই সময় জট খুলতে পারে। তবে মঙ্গল দ্বাদশে, কেতু চতুর্থে, মানে পারিবারিক বিষয়ে কিছু উত্তেজনা থাকতে পারে। বিবাহের পর সেই বিষয়ে আলোচনার জন্য ধৈর্য রাখতে হবে। যারা কুণ্ডলীর মিলন নিয়ে চিন্তিত, ম্যাচমেকিং নিয়ে চিন্তিত, মাঙ্গলিক দোষ নিয়ে দ্বিধায় রয়েছে, কমেন্টে লিখুন, আমি আপনাদের উত্তর দেব। যারা এগুলো কাটাতে চান, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে পার্সোনাল কনসালটেশন বুক করতে পারেন। এবারে আসছি দাম্পত্য এবং সন্তানের ব্যাপারে। যারা বিবাহিত 13ই মে পর্যন্ত শুক্র লগ্নে, মানে এই সময়টা দাম্পত্য জীবনের আনন্দ, বোঝাপড়া, সৌন্দর্যের। কিন্তু 14ই মের পর দ্বিতীয়ভাবে শুক্র বৃহস্পতি, এই কম্বিনেশন আর্থিক বিষয়ে দাম্পত্য জীবনে মতের মিল বাড়াবে। কিন্তু মঙ্গল দ্বাদশে থাকায় কিছু কিছু ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর মেজাজ গরম হতে পারে। ছোট বিষয়ে তর্ক না বাড়িয়ে বড় ছবিটা দেখুন। যারা সন্তানের ধারণের পরিকল্পনা করছেন, কেতু চতুর্থ ভাব, মানে গৃহের ভাব, সুখের ভাব। কেতু এখানে কিছুটা অনিশ্চয়তা তৈরি করছে। তবে 16ই মে ফলহারিণী অমাবস্যার পরের শুক্লপক্ষে জ্যোতিষশাস্ত্রে, তন্ত্রশাস্ত্রে এই সময় সন্তান ধারণের বিশেষ শুভযোগ বলা হয়। যারা দীর্ঘদিন ধরে এই বিষয়ে কষ্টে রয়েছেন, শুধু রাশিফল নয়, ব্যক্তিগত জন্মকুণ্ডলী দুজনের কিন্তু বিশ্লেষণ করা ভীষণ দরকার। এবারে আসি যারা এনআরআই বা প্রবাসী, যারা বৃষরাশি রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে যারা আমেরিকা, কানাডা বা ইউরোপ কিংবা গালফে রয়েছে তাদের জন্য এই মাসটা কিন্তু বিশেষ, কারণ শনি একাদশে, বিদেশে আয় ধীর হলেও বাড়ছে। নতুন কাজের সুযোগ আসতে পারে। রাহু দশমে, কেরিয়ারে হঠাৎ করে নতুন সুযোগ বা প্রস্তাব আসতে পারে। রাহু সবসময় অপ্রত্যাশিতভাবে আসে, তাই প্রস্তুত থাকতে হবে। 15ই মে বুধ লগ্নে,
মানে বিদেশ যোগাযোগ, চুক্তি, নথিপত্র সংক্রান্ত কাজ দ্রুতপথে এগোবে। কিন্তু মঙ্গল দ্বাদশে মানে এই মাসে ভ্রমণে অতিরিক্ত খরচ থেকে সাবধানে থাকতে হবে। আর দেশ, পরিবারে, বিশেষত বাবা মা বা বয়স্কদের শরীর স্বাস্থ্যের প্রতি খবর রাখতে হবে। যারা বিদেশ থেকে দেশে বিনিয়োগ বা ফেরার পরিকল্পনা করছেন 16ই মের পর সিদ্ধান্ত নিন। যারা বিদেশে ভ্রমণ করতে চাইছেন বা বিদেশে যারা সেটেল হতে চাইছেন, রাহু দশমে শনি একাদশে এই কম্বিনেশন বিদেশ সংক্রান্ত কর্মে অগ্রগতি সংকেত দেয়। যারা ভিসা বা ইমিগ্রেশনের জন্য অপেক্ষায় রয়েছেন 15ই মের পর বুধ লগ্নে আসায় নথিপত্র সংক্রান্ত কাজে গতি আসবে। এই সময় ডকুমেন্ট সাবমিট করুন, ফলো আপ করুন, রেজাল্ট পাবেন। বিদেশ ভ্রমণের জন্য শুভ সময় 16ই মের পর, তবে মঙ্গল দ্বাদশে থাকায় বিদেশে ট্রাভেলের সময় স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে একটু সতর্ক থাকুন। লম্বা জার্নিতে প্রয়োজনীয় ওষুধ এবং নথিপত্র সব কিন্তু গুছিয়ে ঠিকঠাক রাখুন। এবারে আসি সেই কথায় যেটা আমি শুরুতেই বলেছিলাম যে শেষ পর্যন্ত থাকুন, সেটা হচ্ছে 16ই মে ফল হারিণী অমাবস্যা। বৃষ রাশির মানুষের জন্য এই তারিখটা এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একদিন আগে 15ই মে শুক্র কিন্তু আপনার রাশি বা লগ্ন ছেড়ে চলে গেছেন। এই শূন্যতার পরেই আসছে ফল হারিণী অমাবস্যা। তন্ত্রশাস্ত্রে বলা হয় শূন্যতাই হলো পরিবর্তনের দরজা, কারণ শূন্য পাত্রেই নতুন কিছু ঢালা যায়। এই রাত্রে মা কালীর শক্তি সব থেকে সহজলভ্য হয়। ফল হারিণী মানে যিনি ফল হরণ করেন, অর্থাৎ আপনার জীবনের পুরনো ব্যর্থতার ফল, পুরনো ব্যথার ফল এই রাতে মা হরণ করে নিয়ে যান। আমার স্বপ্নে পাওয়া ঈশ্বরী মায়ের মন্দিরে 16ই মে বিশেষ পূজা এবং হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। আর এই যজ্ঞের আগুনে আমার 28 বছরের সাধনার শক্তিতে বিশেষ কিছু কবচ এবং রুদ্রাক্ষ সিদ্ধ হবে। আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই সেটা কোনো রকম চটকদারি কথা নয়। এই কবচ এবং রুদ্রাক্ষ একটা জিনিস নয়, এটা ফল হারিণী অমাবস্যার রাত্রে মায়ের আগুনের স্পর্শে সিদ্ধ হওয়া বিশেষ আধার বলতে পারেন। আর বৃষ রাশির মানুষ যারা দীর্ঘদিন ধরে স্থির থেকে সহ্য করে চলছেন, যাদের এই মুহূর্তে একটা ব্রেক থ্রু দরকার লাইফে, তাদের জন্য এই যজ্ঞের শক্তি আমি বিশেষভাবে প্রার্থনা করব। কিন্তু একটা বাস্তবতা আছে, যজ্ঞের আগুনে সিদ্ধ হওয়া সম্ভব একটা নির্দিষ্ট সংখ্যায়, এবং সেটা কিন্তু সীমিত। যজ্ঞ শেষ হয়ে গেলে সেই সুযোগ কিন্তু আর থাকে না। কোথায় যোগাযোগ করবেন, কিভাবে পাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, নিচে নাম্বার রয়েছে। যারা সেই দিন কাজ করাতে চাইছেন, এখন থেকেই যোগাযোগ করতে চাইছেন, কমেন্টে গিয়ে মা লিখুন, আমাদের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। আর যাদের এই মুহূর্তে জীবনের কোনো গভীর সমস্যা আছে, কিন্তু কোথাও যদি মনে হয় আমি এতক্ষণ ধরে যা বললাম তা আপনার জীবনের সাথে কোথাও অমিল হচ্ছে, তার কারণ হচ্ছে আমি কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং মে মাসে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কথা বলেছি। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য বৃষ রাশির থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই যদি কোথাও অমিল পান, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা হয়, আপনি কাউকে দিয়ে জন্মছক বিচার করিয়ে সেই অনুযায়ী প্রতিকার করিয়ে নিন, আর না হলে চলে আসুন শনিবার দিন 6:30 এবং বুধবার 6:30 সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বৃষ রাশির মে মাসের জন্য তান্ত্রিক সাধনা। এই সাধনা আমি বিশেষভাবে এই মাসের জন্য বলছি, কারণ শুক্র যখন আপনার নিজের রাশি ছেড়ে যান, সেই সময় শূন্যতায় সঠিক সাধনা না করলে মানুষ দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। এই সাধনা সেই শূন্যতাকে শক্তিতে রূপান্তরিত করে। শুক্রবার রাত্রে সূর্যাস্তের পর স্নান করুন, সাদা বা ক্রিম রঙের পোশাক পরুন, পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন, সামনে একটা সাদা বা মোমবাতি বা এবং সাদা ফুল রাখুন, একটু গন্ধ বা আগরবাতি জ্বালান। মনে মনে জীবনের সব থেকে যে গভীর ইচ্ছে, যেটা আপনি কাউকে বলেননি, সেটা মনে মনে বলুন। তারপর বলুন, হে শুক্রদেব, হে মাতৃশক্তি, আমার রাশিপতি আজ দূরে আছেন, তোমার শক্তি আমার থেকে দূরে নয়, আমার ইচ্ছেটা পূরণ করো। তারপর 108 বার বলুন ওম দ্রাং দ্রিং দ্রোং স্বাহ শুক্রায় নামা, এবং জপ শেষে সাদা ফুলটা কোনো নদীতে বা পুকুরে বিসর্জন দিন। এই সাধনা
টানা 7খানা শুক্রবার করুন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই সাধনা যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী শুক্রের অবস্থান অনুযায়ী সামঞ্জস্য না হয়, তাহলে ফল আসতে কিন্তু দেরি হতে পারে। শুক্র আপনার জন্মছকে কোন ভাবে আছে, কোন নক্ষত্রে আছে, সেটা ব্যক্তি ভেদে কিন্তু আলাদা। সেই বিষয়ে জানতে চাইলে আপনি নিচের নাম্বারে ফোন করে পার্সোনাল কনসালটেশনের জন্য বুক করতে পারেন। তাহলে চলুন মে মাসের সারসংক্ষেপটা বলি। বৃষ রাশির জন্য মে মাসে শক্তি সন্ধির মাস। 1 থেকে 13ই মে শুক্র শক্তিকে সম্পূর্ণ ব্যবহার করুন, প্রেম ব্যক্তিত্ব সম্পর্কে দিকে এগিয়ে যান। 14 থেকে 15ই মে সতর্কতার 2 দিন, বড় সিদ্ধান্ত নয়। 16ই মে ফলহারিণী অমাবস্যা, শক্তি সন্ধির সেরা মুহূর্ত। 17 থেকে 31শে মে নতুন শক্তি, নতুন শুরু। এই মাসে আপনার লাকি রং হচ্ছে সাদা এবং হালকা নীল। লাকি দিন হচ্ছে শুক্রবার, বুধবার এবং লাকি সংখ্যা হচ্ছে 5 তারিখ এবং 6 তারিখ। আর কমেন্ট এখনই লিখুন জয় ঈশ্বরী মা এবং আপনার রাশির নাম লিখুন। আমি প্রত্যেকটা কমেন্ট নিজে পড়ব, আপনার নামে প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর একটাই অনুরোধ, আপনার পরিবারে বন্ধুদের মধ্যে যারা বৃষ রাশির মানুষ তাদের এখনই ভিডিওটা পাঠিয়ে দিন। হয়তো এই ভিডিওটা তার গোটা মে মাসকে কিন্তু বদলে দিতে পারে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম হরি ব্রহ্ম। নমস্কার, ভালো থাকবেন।